রান তো এখন যাব মেলায়। তোমার দাদাভাই বললো যাবে এখন নিয়ে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। এই শাড়িটা পরবো ভাবছি, দেখবো কেমন লাগে। এখন পর্যন্ত পরিনি, পুজোতে নিয়েছিলাম। ভাবছি দেখি পরি আগে কেমন লাগে, তোমরা কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এই যে বাবু এখানে রেডি হয়ে গেছে, তোমার অন আছে। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? চল করে স্টার্ট। আমরা এখন বেরিয়ে পড়ছি মেলায়, চলো মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যালো এভরিওয়ান, তো এখন যাচ্ছি আমরা মেলার উদ্দেশ্যে, তো বেরিয়ে পড়েছি আর টোটোও ধরে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে এই যে মোড়ে ফুলতলা, এখান থেকে আমরা টোটো ধরবো আর কি। তারপর কিছুক্ষণ আসার পরে পিয়ারাপুর চলে এসেছি। আর এই যে দেখো এখানে ঠাকুরটা দেখতে, প্যান্ডেলের সামনের শোটায় কত সুন্দর, বেশ ভালোই করেছে ডেকোরেশন, ভালো লাগছিল। তো ভেতরে এখন যাচ্ছি। আর আগের বছর যখন এসেছিলাম না, তখন ভীষণ পরিমাণে ভিড় ছিল। আর আজকে আমরা এসেছি একদম লাস্টের দিন, আজকেই মানে শেষ আর কি পুজো, মেলা টেলা সবই আজকেই শেষ। তো সেই দিনই আমরা আসতে পেরেছি, কারণ তোমার দাদাভাই একদিনও ছুটি পায়নি, আজকের দিনটাই ছুটি পেয়েছিল। ছুটি পায়নি, তাও ডিউটি করে এসে আমাদের নিয়ে এসেছিলো। আর দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর, কত সুন্দর লাগছে। আর খুবই সুন্দর মন্দিরটা, এখানে অনেক মানে মানুষজন আসছে। আর আমরা দেখো বাড়ি কোথায় আর কোথা থেকে কোথায় এসে সবই ভগবানের কৃপা আর কি। দেখো দেখতে পাচ্ছি এই মেলা, ঠাকুর, চারিদিকে দেখো কত মানুষজন, মেলা মিলেছে সব কিছু। তো খুবই সুন্দর ছিল। আর পাশে সাইডে ফাংশন হচ্ছে, কিন্তু ঠাকুরটার মন্দিরটা অতুলনীয় সুন্দর, অতুলনীয়, মানে এত ভালো লাগছিল, ভীষণই ভালো লেগেছে আমার। তারপর এই যে মেলার দিকে আবার যাচ্ছি একটু এগিয়ে, যে চারিদিকটা একটু দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাবু ওদিকে ব্যস্ত হয়ে পড়েছে, ও জাম্পিংয়ে উঠবে, এটায় উঠবে সেটায়। আর চারিদিকে দেখো অনেক মেলা বসেছে, অনেক দোকানপাট, কত সুন্দর সুন্দর জিনিস ছিল। আর হচ্ছে তোমার মানে বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিলো এটা ওটা কিনে আর কি। তারপর বাবু তো একই কথা, যে এখানে ওখানে বেশি সময় নষ্ট কর, আগে ওকে জাম্পিংয়ে তোলো। কারণ এখানে এসে পরে একদিনও বাইরে বেরিয়ে কোথাও নিয়ে যাওয়া হয় না, যেহেতু দাদাভাই সময়ই পায় না, ওর ওকেও নিয়ে যেতে পারি না। তো তারপর এই যে মেলার ভেতরে চলে এসেছি, এখন বাবু জাম্পিংয়ে উঠবে, তো সেখানে যাচ্ছি আমরা। তো সামনেই তারপরে ওখানে জাম্পিং হচ্ছে। আর এইদিকে দেখো নাগরদোল্লা সব কিছু এসছে আর কি। আর এখান দিয়ে এত বালনা টালনা যাচ্ছি, বয়স দেওয়ার সময় ভীষণই অসুবিধা হচ্ছিলো। বাবু অলরেডি এই যে চলে এসছে এখন জাম্পিংয়ের কাছে, এখনই উঠবে, ওর বাবা দাঁড়িয়ে আছে। আর যে এখানে জানো তো অনেকটাই কম পয়সা নেই, আমাদের ওখানে 30-40 টাকার নিচে ওঠাই না, মানে উঠতেই নেয় না, 30-40 টাকা লাগে। আর এখানে 10 টাকা করে এক একজন মাথা পিছু, মানে এত কম, মানে অনেকটাই কম আমাদের ওখানকার তুলনায়, ওখানেই বেশি টাকা নেয়। তারপর ওখান থেকে তো দেখাচ্ছিলাম, আর হচ্ছে তোমার বাবু ওদিকে লাফাচ্ছে, আর আমি এটা ওটা শ্যুট করছিলাম, করতে করতে এই যে আমাদের পালা এখন চলে এসছে। বাবু ওখান থেকে নেমে এখন এই ড্রাগন এইটাই উঠবে আর কি। তো ঠিক আছে চলো উঠি। তো ওর বাবাকে বলছিলাম তুমি গিয়ে ওঠো, আমি উঠবো না, আমার ভয় লাগে আর কি। কিন্তু আগে বলে এখন না উঠতে উঠতে না কেমন একটা লাগে। তারপর তোমার দাদাভাই আসলো না, আমি আর বাবুই উঠে পড়েছি। দেখো দুজনে এখন মা ছেলে মিলে ভীষণই মজা করছি, মজা করে এখন উঠে পড়েছি, ঘুরছিলাম। আমার তো ভীষণই ভয় করে, আর এত পরিমাণে পোকা ছিল শুধু চোখে আসছিল। বাবু কিন্তু ভীষণই এনজয় করেছে, ওর খুব ভালো লেগেছে। আর ও যেটা যেটাই খুশি মানে হবে আর কি, আজকের মেলাটা জানো সেটাই সেটাই করা হয়েছে, যাতে বাবু ভীষণই পরিমাণে খুশি হয়। তো ওর খুশির জন্য আজকের মেলাটা আনন্দ ওকেই বেশি দেওয়া হয়েছে, মানে ও কী চায় সেটাই করানো হয়েছিল। ও ভীষণই খুশি হয়েছে। আর দেখো তুমি দাদাভাই নিচ থেকে শ্যুট নিচ্ছিল। তারপর ওখান থেকে নেমে এসে এগরোলের দোকানে চলে এসেছি। আর একটা মজার কথা কি জানো তো, আমি দুর্গা পুজো, কালী পুজো, জগত্রী পুজো, যত পুজো চলে গেল, আমি কোনো লক্ষ্মী পুজো, কোনো মেলার থেকে আমি কিছু খাইনি, কিছুই না, না সেভাবে তা খাওয়ার মতন আর কি। তো এই যে ফার্স্ট টাইম এই জগতের এই পুজো মানে উপলক্ষে আমি এই যে এগরোল খাচ্ছি একটা, মানে এই পুরো একটা বছর আমি এত মানে মেলা গেল কিছুই খাইনি, এই যে একটা এগরোল সবে খাচ্ছি। তো ভেবে গেছিলাম অনেক কিছু খাবো টাবে, কিন্তু কি না খেতে খেতে না সে এমন একটা ভালো লাগে না আর কি, এরকম ব্যাপার। তারপর এই যে এই দোকানে চলে এসেছে, বাবু কিনবে গাড়ি, ও ভীষণই ব্যাকুল হয়ে পড়েছে।
গাড়ি কেনার জন্য। বলছে আগে চলো, ওর গাড়ি একবার পছন্দই করে উঠতে পারছে না, একবার এটা একবার ওটা এরকমই করছিল। তারপর একবার ওদিকে একটা গাড়ি পছন্দ করে কিন্তু এসছে, কিন্তু এটা যখন দেখছে এখন আবার এইটার দিকে ঝোঁক হয়ে গেল যে এটা নেবার জন্য। বাচ্চাদের তো এই হয় না, কোন গাড়িটা যে নেবে ওরা নিজেরাই সিদ্ধান্ত করতে পারে না। তারপরে যে দুটো থার গাড়ি ছিল, এখান থেকে যে কোনো একটা নেবে। আর এই যে ও রেড কালারটা ভালো চলছিল আর কি, ও কালোটাই নিয়েছে, ব্ল্যাকটা। ওটা ছিল থার, ওটা মানে 300 টাকা নিয়েছে মানে গাড়িটা। আর এখানে দেখো আমি এই যে একটা প্লেট নিয়ে নেবো, আর নিয়েছি একটা ফুলদানি, আর নিয়েছি মানে ফুল আর কি। ফুলদানি বাড়িতে আর একটা আছে, কিন্তু ফুল কেনা হয়নি সেরকম করে, তো ফুলও নিয়ে নিলাম এখান থেকে আর কি। আর ভীষণই ভালো লাগছিল। তারপর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। দেখো পুরো দোকানটায় দেখাচ্ছিলাম, কত কিছু উঠেছিল, ভাবছিলাম কী নেবো আরও কী নেবো, কিন্তু জানো তো সব কিছুই আমার এখানে আছে, প্রায় ডবল হয়ে গেছে, কিন্তু এমন কিছু নেই প্রায় মনে পড়েন যে সেটা নেই আর কি, প্রায় সবই আছে। তারপরে এখানে দেখো পিয়ারাপুর পূর্বপাড়া সর্বজনীয় জগদ্ধাত্রী পুজো, সেই উপলক্ষে এখানে ফাংশন হচ্ছিলো এই সাইডে আর কি। আর তোমার দাদা ভাই জানো তো এখানে অনেক সব পারমিশন উনিই দিয়েছে আর কি পুজোর, কিন্তু উনি একদিনও নিয়ে আসতে পারেনি, এই যে লাস্টের দিন নিয়ে আসতে পেরেছে। আর তারপর এই যে দেখো পুরো এখানে সাজিয়েছিল এত সুন্দর করে। আর উনি জানো এইসব অনেক কিছুই চেনে, এখান দিয়ে আশপাশের ভেতরে সব কিছু অলিগলি, কারণ যেহেতু অফিসের কাজে ওনার আসতে হয়, আমরা তো চিনি না। আমরা এই যে দুবার আসলাম এখানটায় আর কি, এই মেলায় আগের বছর এই টাইম এসেছিলাম, তারপরে মেলাটা ঘুরে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তারপরে এই দেখো এই রাস্তায় এই ঠাকুরটা ছিল, আর আগের বছর না কি ভিড় ছিল এই ঠাকুরটার এখানে আসার সময়। এটা হচ্ছে বিশ্বরূপ আর কি, ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখিয়েছিল সেইটা আর কি, এখানে সেই পুজোটা এখানে হয়। তো বেশ ভালো সুন্দর লাগছিল ভীষণ। আর এই ঠাকুরটা না আমাদের ওদিকে পুজো এরকম দেখিনি, আমি এখানেই দেখলাম, তো ভীষণই ভালো লাগছিল। আগের বছরও এসেছিলাম কিন্তু দেখেছি, এবছরও আসলাম আর কি, তো ভীষণই ভালো লাগছে, হয়তো কপালে আছে তাই দেখা হয়ে গেল আর কি। তো এই যে এখন শুট নিচ্ছিলাম নিজেই, তারপরে চলে এসেছি ফাইনালি বাড়িতে এসে এখন কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওর খেলনা এটা কিনেছে বাবু, এই তোর গাড়ি নিয়ে নে তুই, আমার লাগবে না। এই সুন্দর ফুলটা কিনেছি আমি, তোর কাছে তো আমি যাই কিনে তাই বিচ্ছিরি হয়, কিন্তু আমার কাছে সুন্দর। তোর কাছে বিচ্ছিরি হলে আমার কোনো যায় আসে না। এটা কিনলাম।